স্ত্রীর নিকট 2 লক্ষ টাকা যৌতুক দাবি করে এবং এই 2 লক্ষ টাকা সে দিতে অপারগতা প্রকাশ করায় এক পর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এর আগেও তার দ্বিতীয় স্ত্রী মিলি বেগমকে গর্ভাবস্থায় হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়। বাদী ডলি বেগম 2013 সনের 1/12/2013 সনের একটি ঘটনাকে কেন্দ্র করে এই মামলাটি দায়ের করে মূলদী থানায়, একটি হত্যা মামলা। তার বোন ভিকটিম লিমা, ছোট বোন, তাকে জনৈক সোহরাব হোসেন আকন বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখে তার পূর্বের স্বামীকে কুঞ্জখমের ভয় দেখে তাকে তালাক দেওয়াইয়ে তারপরে তাকে বিবাহ করে এবং এই ঘটনার 4 মাস পূর্বে আর কি বিবাহ হয়। এর পরবর্তীতে এই ঘটনার দিন 1/12/2013 তারিখ সকালবেলা ওই বাসায় কেউ ছিল না, তখন ওই স্ত্রীর নিকট 2 লক্ষ টাকা যৌতুক দাবি করে এবং এই 2 লক্ষ টাকা সে দিতে অপারগতা প্রকাশ করায় এক পর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যা করে তার লাশটি গুম করে ফেলা হয়। তার লাশটি আর পাওয়াই যায়নি। এই মামলাটিতে পুলিশ তদন্ত করে বিগত 25/11/15 তারিখ এই মামলাটিতে চার্জশিট দাখিল করে এবং অভিযোগ গঠন করা হয়। এই আসামির বিরুদ্ধে 11 গ নারী ও শিশু নির্যাতন দমন আইনের এবং দণ্ডবিধির 201 ধারায় অভিযোগ গঠন করে। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ থেকে মোট 11 জন সাক্ষীকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয় এবং তাদেরকেও জেরা জবানবন্দি নেওয়া হয় এবং আসামি পক্ষ থেকে ডিডব্লিউ হিসেবে আরও 5 জন সাক্ষী বিজ্ঞ আদালতে তারা উপস্থাপন করে। উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণ শেষে যুক্তিতর্ক হয় এবং যুক্তিতর্ক শেষে আজকে বিজ্ঞ বিচারক এই মামলাটিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2003-এর সংশোধনী 2003-এর 11 ক ধারায় আসামি সোহরাব হোসেন আকনকে মৃত্যুদণ্ড আদেশ প্রদান করেন এবং 201 ধারায় তার লাশ গুম করার কারণে তাকে অতিরিক্ত 7 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। যেহেতু তার মৃত্যুদণ্ড কার্যকর হলে ওই 7 বছরের যে সাজার বিষয়টি স্থগিত রাখার আদেশ প্রদান করা। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো যে এই যে আসামি সোহরাব হোসেন আকন, এর আগেও তার দ্বিতীয় স্ত্রী মিলি বেগমকে গর্ভাবস্থায় হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়। লঞ্চ থেকে বরিশাল আনার কথা বলে লঞ্চ থেকে তাকে ফেলে দেওয়া হয়। সেই মামলাটিতেও তার ফাঁসির আদেশ হয়েছে। সেই মামলাটি আপিল অবস্থায় আছে।